তুমি কি প্রতিদিন তুলসীকে জল নিবেদন করো? তুমি কি মনে করো যে কেবল জল দিলেই দেবী সন্তুষ্ট হন? কিন্তু জল দেওয়ার আগে যদি তুমি এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাও, তাহলে পূজা কেবল আপনার আশীর্বাদই বয়ে আনবে না, বরং জীবন হুমকির কারণও হতে পারে। সনাতন ধর্মে মা তুলসীকে দেবীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি সরাসরি ভগবান বিষ্ণুর সাথে যুক্ত। বলা হয় যে বাড়িতে তুলসীকে আন্তরিকভাবে সেবা করা হয়, সেখানে দারিদ্র্য এবং নেতিবাচক শক্তি টিকে থাকতে পারে না। তবে শাস্ত্রে কিছু নিয়ম বলা হয়েছে, যা উপেক্ষা করলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা শিখব তুলসীকে জল নিবেদনের আগে কোন 3টি জিনিস সর্বদা মনে রাখা উচিত, কোন ছোট ভুলগুলি আপনার বাড়ির শান্তি ও সুখকে প্রভাবিত করতে পারে এবং সঠিক পদ্ধতিতে তুলসীর পূজা করে আপনি কিভাবে সমৃদ্ধি ও শান্তি অর্জন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ শেষ বিন্দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মানুষই সেই ভুল করে। সনাতন ধর্মে মা তুলসীকে অত্যন্ত পবিত্র, ঐশ্বরিক এবং উপকারী বলে মনে করা হয়। তুলসী কেবল একটি সাধারণ উদ্ভিদ নয়, এটি দেবীর একটি রূপ হিসেবে বিবেচিত হয়, যা সরাসরি ভগবান বিষ্ণুর সাথে যুক্ত। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী যে ঘরে বাস করে, সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং সুখ, শান্তি, স্বাস্থ্য এবং সমৃদ্ধির পরিবেশ বিরাজ করে। তুলসীকে জল দেওয়া কোনো সাধারণ ধর্মীয় আচার নয়, বরং একটি আধ্যাত্মিক অনুশীলন। তবে যদি এই অনুশীলনটি সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে এবং সঠিক অনুভূতিতে করা না হয়, তবে এর পূর্ণ সুফল পাওয়া যায় না। অতএব তুলসীকে জল দেওয়ার আগে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত, অন্যথায় জীবনে অনেক বাধা, আর্থিক সমস্যা, মানসিক অশান্তি এবং পারিবারিক কলহের মুখোমুখি হতে পারেন। প্রথমত, পবিত্রতা এবং পবিত্রতা অপরিহার্য। তুলসীকে জল দেওয়ার আগে নিজেকে শুদ্ধ করা অপরিহার্য। রুক্ষ মুহূর্তে বা সূর্যোদয়ের সময় খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত, স্নান করা উচিত, পরিষ্কার পোশাক পরা উচিত এবং মনকে শান্ত করা উচিত। শাস্ত্র অনুসারে স্নান না করে, অশুচি অবস্থায় বা রাতের পোশাক পরে তুলসী গাছে জল অর্পণ করা অনুচিত বলে মনে করা হয়। এটি করলে পুণ্য হয় না এবং কখনো কখনো এর প্রতিকূল প্রভাব পড়ে। তুলসী গাছে জল অর্পণ করার সময় মনে ভক্তি থাকা উচিত। তাড়াহুড়ো করে বা কেবল লোক দেখানোর জন্য করা পূজা ফলপ্রসূ হয় না। বাড়িতে যদি কোনো ধরনের শোক বা অশুচি থাকে, তাহলে তুলসী গাছের পূজা করার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত। তুলসী গাছের কাছে যাওয়ার আগে হাত পা ধোয়া, মুখ পবিত্র করা এবং মনে ইতিবাচক চিন্তাভাবনা থাকা অপরিহার্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচনা হল সঠিক সময় এবং দিন মনে রাখা। অনেকে প্রতিদিন তুলসী গাছে জল দেন, তবে শাস্ত্রে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে যখন তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয়। রবিবার এবং একাদশীতে তুলসী গাছে বিশ্রাম দেওয়ার প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে তুলসী গাছ ধ্যানে থাকে এবং বিশ্রাম নেয়, তাই এই দিনগুলিতে জল অর্পণ করা অনুচিত বলে বিবেচিত হয়। তাছাড়া সূর্যাস্তের পর তুলসীতে জল দেওয়া উচিত নয়। শুধুমাত্র সকালে তুলসীতে জল দেওয়া শুভ বলে মনে করা হয়। সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো যেতে পারে, কিন্তু জল দেওয়া উচিত নয়। সূর্যাস্তের পর তুলসী পাতাও ছিঁড়া উচিত নয়। যদি কোনো পূজার জন্য পাতার প্রয়োজন হয়, তাহলে আগে থেকেই ছিঁড়ে নিরাপদে সংরক্ষণ করা উচিত। তুলসীকে জল দেওয়ার সময় তামার পাত্র ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এবং জলে সামান্য গঙ্গা জল দিলে অত্যন্ত পবিত্র ফল পাওয়া যায়। সর্বদা শিকড়ে জল অর্পণ করুন, পাতায় অতিরিক্ত জল ঢাললে গাছের ক্ষতি হতে পারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অনুভূতি, মন্ত্র এবং পরিবেশের বিশুদ্ধতা। তুলসীকে জল দেওয়ার সময় কেবল শারীরিক পবিত্রতাই নয়, মানসিক পবিত্রতাও অপরিহার্য। যদি আপনার মন রাগ, ঈর্ষা, ঘৃণা বা নেতিবাচকতায় ভরা থাকে, তাহলে প্রথমে নিজেকে শান্ত করুন এবং তারপর তুলসীর পূজা করুন। তুলসীর সামনে দাঁড়িয়ে ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। কিছু লোক শ্রী তুলস্যায় নমঃ মন্ত্রও জপ করে। মন্ত্র জপ করার সময় জল নিবেদন করলে ঘরে ইতিবাচক শক্তি আসে। তুলসীর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী গাছ বা উঠোনের কাছে কোনো জুতা, চপ্পল, আবর্জনা বা ময়লা থাকা উচিত নয়। তুলসীর কাছে মারামারি করা, উচ্চস্বরে কথা বলা বা অশ্লীল ভাষা ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। তুলসী গাছকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়।
শুকনো তুলসী পাতা কখনো আবর্জনায় ফেলা উচিত নয়। হয় পবিত্র জলে ডুবিয়ে দিন অথবা তুলসী গাছের মাটিতে পুঁতে দিন। তুলসী কখনো পেরেক দিয়ে উপড়ে ফেলা উচিত নয়, পরিবর্তে বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা দিয়ে পাতা সাবধানে উপড়ে ফেলা উচিত। সোমবার, বুধবার এবং শুক্রবার তুলসী পূজার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। কার্তিক মাসে তুলসী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। কার্তিক মাসে প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালালে বিশেষ পুণ্য লাভ হয়। পবিত্রতা, সঠিক সময় এবং প্রকৃত অনুভূতি, এই তিনটি বিষয় যদি অনুসরণ না করা হয় তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। কখনো কখনো বাড়িতে অব্যক্ত উত্তেজনা, আর্থিক অসুবিধা, অসুস্থতা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। লোকেরা ভাবছে কেন তারা নিয়মিত পূজা করছে, তবুও কেন তারা ফল পাচ্ছে না। এর কারণ হতে পারে পূজা পদ্ধতিতে কিছু ত্রুটি রয়েছে। তুলসী কেবল একটি ধর্মীয় প্রতীক নয়, বরং শক্তির উৎস। যে কোনো শক্তির উৎসের জন্য যেমন শ্রদ্ধা এবং সঠিক ব্যবহার প্রয়োজন, তেমনি তুলসীও নিয়মিত পরিবেশন করা উচিত। তুলসী কেবল ধর্মের সাথেই নয়, স্বাস্থ্যের সাথেও জড়িত। আয়ুর্বেদে তুলসীকে একটি ঔষধ হিসাবে বিবেচনা করা হয়। বাড়িতে তুলসী থাকলে পরিবেশ শুদ্ধ হয়, বাতাস শুদ্ধ হয় এবং মন শান্ত হয়। যখন আপনি প্রতিদিন ভক্তি সহকারে তুলসীকে জল দেন, তখন এটি কেবল একটি কর্ম নয় বরং আত্মাকে পবিত্র করার একটি উপায় হয়ে ওঠে। এটি আমাদের শৃঙ্খলা, সংযম এবং কৃতজ্ঞতা শেখায়। অতএব, তুলসীকে জল দেওয়ার আগে সর্বদা এই তিনটি জিনিস মনে রাখবেন। প্রথমত, ব্যক্তিগত পবিত্রতা এবং পবিত্রতা; দ্বিতীয়ত, সঠিক সময় এবং দিনের প্রতি মনোযোগ; এবং তৃতীয়ত, প্রকৃত ভক্তি, মন্ত্র জপ এবং একটি পরিষ্কার পরিবেশ। আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন, তাহলে তুলসী মাতার আশীর্বাদ আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং আধ্যাত্মিক অগ্রগতি বয়ে আনবে। তবে, যদি আপনি এগুলি অবহেলা করেন, তাহলে পূজা তার পূর্ণ সুফল বয়ে আনবে না এবং জীবনে বাধা সৃষ্টি করতে পারে। কেবল ভক্তি, শৃঙ্খলা এবং শুদ্ধ হৃদয়ের সাথে করা তুলসী সেবাই প্রকৃত উপকারী। সনাতন ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র, জাগ্রত এবং হিতৈষী দেবী হিসাবে বিবেচনা করা হয়। তুলসী গাছ কেবল একটি উদ্ভিদ নয়, বরং এটিকে বাড়ির আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তুলসী সরাসরি ভগবান বিষ্ণুর সাথে যুক্ত, এবং যেখানেই তুলসী বাস করেন, সেখানে বিষ্ণুর আশীর্বাদ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। তবে, অনেকেই অজান্তেই তুলসীর কাছে এমন জিনিসপত্র রাখেন যা কেবল অশুভই নয় বরং ঘরের ইতিবাচক শক্তির উপরও প্রভাব ফেলতে পারে। তুলসীকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, তাই এর চারপাশে কী রাখা আছে সেদিকে বিশেষ মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসীর কাছে কখনো 5টি জিনিস রাখা উচিত নয়, কারণ এটি ঘরের পরিবেশ, সম্পদ, স্বাস্থ্য এবং মানসিক শান্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রথম জিনিসটি হল জুতা। তুলসীর কাছে জুতা কখনো রাখা উচিত নয়। জুতা বাইরে থেকে ধুলো, ময়লা এবং নেতিবাচক শক্তি নিয়ে আসে। শাস্ত্র অনুসারে, তুলসী যেখানে থাকেন সেই স্থানটিকে মন্দিরের মতো পবিত্র বলে মনে করা হয়। একই স্থানের কাছে জুতা রেখে দিলে অপবিত্রতা হয়। এর ফলে ঘরে অশান্তি, অপ্রয়োজনীয় বিরোধ এবং আর্থিক বাধা সৃষ্টি হতে পারে। তুলসী গাছের চারপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। দ্বিতীয় জিনিসটি হল আবর্জনা বা ময়লা। অনেক সময়, লোকেরা উঠোনে বা বারান্দায় একটি তুলসী গাছ রাখে এবং তারপর একই জায়গায় শুকনো পাতা, প্লাস্টিক, ভাঙা জিনিস বা অন্যান্য ধ্বংসাবশেষ ফেলে দেয়। এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। তুলসী ইতিবাচক শক্তির উৎস, কিন্তু এর চারপাশের ময়লা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এটি পরিবারের সদস্যদের মনে বিরক্তি, চাপ এবং অলসতা বাড়াতে পারে। প্রতিদিন তুলসী গাছের চারপাশে পরিষ্কার করা, শ্রদ্ধার সাথে শুকনো পাতা অপসারণ করা এবং এলাকা পরিষ্কার রাখা অপরিহার্য। তৃতীয় জিনিসটি হল ঝাড়ু। ঝাড়ু দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয়, তবে তুলসী গাছের কাছে রাখা উপযুক্ত নয়। যেহেতু ঝাড়ু ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়, তাই শাস্ত্র অনুসারে এটি একটি পবিত্র স্থানের কাছে রাখা অনুচিত বলে মনে করা হয়। তুলসী গাছের কাছে ঝাড়ু রাখলে বাড়িতে আর্থিক ক্ষতি বা অপ্রয়োজনীয় ব্যয় হয় বলে মনে করা হয়। ঝাড়ু সর্বদা দৃষ্টির বাইরে এবং পবিত্র স্থান থেকে দূরে রাখুন। চতুর্থ জিনিসটি হল কালো বা ছেঁড়া কাপড়। তুলসী গাছের কাছে কখনো ছেঁড়া কাপড়, নোংরা কাপড় বা কাপড়ের দড়ি ঝুলানো উচিত নয়। এই জায়গাটি শক্তির কেন্দ্র,
তাই সেখানে কেবল পরিষ্কার এবং বিশুদ্ধ জিনিসপত্র রাখা উচিত। অনেকেই তুলসী গাছের সাথে বারান্দায় কাপড় শুকান, যা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে অনুপযুক্ত বলে মনে করা হয়। এটি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহকে ব্যাহত করতে পারে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারী বা ভাঙা লোহার জিনিসপত্র। লোহার টুকরো, ভাঙা বালতি, মরিচা পড়া জিনিসপত্র বা অন্যান্য অকেজো জিনিসপত্র তুলসী গাছের কাছে কখনো রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা জিনিসপত্র নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। তুলসী গাছের কাছে এই ধরনের জিনিসপত্র রাখলে বাধা, মানসিক চাপ এবং কাজে বাধা সৃষ্টি হতে পারে। তুলসী গাছটি সর্বদা উঁচু এবং পরিষ্কার রাখা উচিত। প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালানো, জল দেওয়া এবং মন্ত্র জপ করা শুভ বলে মনে করা হয়। তবে এই সমস্ত কিছুই কেবল তখনই ফলপ্রসূ হয় যদি এলাকাটি সম্পূর্ণ পরিষ্কার এবং সুশৃঙ্খল থাকে। তুলসীর কাছে কখনো মাংস, মদ বা তামসিক জিনিস রাখা উচিত নয়। এছাড়াও তুলসীর কাছে কোনো ঝগড়া, গালিগালাজ বা নেতিবাচক কথাবার্তা না হয় তা নিশ্চিত করুন। তুলসী মাতা শান্তি এবং ভক্তি পছন্দ করেন। যেহেতু আমরা তুলসীকে দেবীর এক রূপ মনে করি, তাই আমাদের মন্দিরের মতোই তার স্থানকে সম্মান করা উচিত। ঠিক যেমন আমরা মন্দিরে জুতা, আবর্জনা বা অনুপযুক্ত জিনিস এড়িয়ে চলি, তেমনি তুলসীর স্থানের পবিত্রতা বজায় রাখা আমাদের কর্তব্য। তুলসীর কেবল পূজার উপকরণ, একটি প্রদীপ, একটি জলের পাত্র এবং একটি পরিষ্কার পরিবেশ থাকা উচিত। যদি এই জিনিসগুলির যত্ন না নেওয়া হয়, তাহলে পূজার পূর্ণ সুফল পাওয়া যায় না। অনেক সময় মানুষ নিয়মিত তুলসীর পূজা করে, কিন্তু বাড়িতে শান্তির অভাব হয়, অর্থের অবনতি হয়, অথবা মানসিক চাপ বজায় থাকে। এর একটি কারণ হতে পারে যে অসাবধানতাবশত তুলসীর চারপাশে অশুচি বা নেতিবাচক জিনিস রাখা হয়েছে। তাই তুলসীর কাছে এই 5টি জিনিস কখনো রাখবেন না: জুতা, আবর্জনা, ঝাড়ু, ছেঁড়া কাপড় এবং ভাঙা লোহার জিনিস। তুলসী মাতার আশীর্বাদ পেতে হলে তার স্থান পরিষ্কার, শান্তিপূর্ণ এবং পবিত্র থাকা অপরিহার্য। যখন আপনি ভক্তি ও নিয়মানুবর্তিতার সাথে তুলসীর সেবা করেন এবং তার চারপাশে ইতিবাচক শক্তি বজায় রাখেন, তখন আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক অগ্রগতি স্বয়ংক্রিয়ভাবে আসে। তুলসী কেবল একটি উদ্ভিদ নয়, বরং বাড়ির ঐশ্বরিক শক্তির ভিত্তি। তাকে সম্মান করা, তার সেবা করা এবং তার স্থানকে পবিত্র করা আপনার জীবনে স্থায়ী সুখ এবং শান্তি আনতে পারে। সনাতন ঐতিহ্যে তুলসীকে কেবল একটি পবিত্র উদ্ভিদ নয় বরং ঐশ্বরিক চেতনার জীবন্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তুলসী সরাসরি ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত, এবং যেখানে বিষ্ণু থাকেন, সেখানে লক্ষ্মীর আগমন স্বাভাবিক বলে মনে করা হয়। অতএব তুলসীর কাছে রাখা জিনিসগুলি কেবল অলঙ্করণ নয়, বরং শক্তির প্রবাহ হয়ে ওঠে। তুলসী গাছের কাছে শ্রদ্ধার সাথে কিছু পবিত্র ও শুভ জিনিস রাখলে বাড়িতে সম্পদ, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং ইতিবাচকতার প্রবাহ বৃদ্ধি পায়। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে বস্তুর চেয়ে ভাব, পবিত্রতা এবং শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ। সঠিক উদ্দেশ্য নিয়ে তুলসী গাছের কাছে সঠিক জিনিস রাখলে স্থানটি একটি শক্তিশালী আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয় যা ধীরে ধীরে জীবনে আর্থিক অগ্রগতির পথ খুলে দেয়। তুলসী গাছের কাছে প্রথম শুভ বস্তু হল খাঁটি ঘি প্রদীপ। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রদীপ আগুনের উপাদানের প্রতীক, যা অজ্ঞতা এবং দারিদ্র্যের অন্ধকার দূর করে। তুলসী গাছের কাছে প্রদীপের শিখা জ্বালালে এটি বায়ুমণ্ডলকে পবিত্র করে এবং বাড়িতে ইতিবাচক কম্পন তৈরি করে। বিশ্বাস করা হয় যে নিয়মিত তুলসী গাছের কাছে প্রদীপ নিবেদন করলে আর্থিক বাধা হ্রাস পায় এবং আয়ের নতুন উৎস খুলে যায়। বিশেষ করে কার্তিক মাসে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। আরেকটি শুভ বস্তু হল একটি ছোট রূপার মুদ্রা বা লক্ষ্মী নারায়ণের প্রতীক। রূপা চন্দ্রশক্তির সাথে সম্পর্কিত, যা শান্তি, স্থিতিশীলতা এবং মানসিক ভারসাম্যের প্রতীক। তুলসী গাছ বা চৌড়া যেখানে তুলসী রোপণ করা হয় এর কাছে একটি পরিষ্কার রূপার মুদ্রা রাখলে এবং প্রতিদিন প্রার্থনা করলে সম্পদ স্থিতিশীল হয় বলে বিশ্বাস করা হয়। এটাও বিশ্বাস করা হয় যে শুক্রবার তুলসীর কাছে একটি রূপার মুদ্রা রাখলে এবং ও শ্রীম নমঃ মন্ত্র জপ করলে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পায়। তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিস হল শঙ্খ। শঙ্খকে ভগবান বিষ্ণুর প্রিয় এবং ইতিবাচক শব্দশক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়। যদি তুলসী গাছের কাছে একটি ছোট,
পরিষ্কার শঙ্খ স্থাপন করা হয় এবং সপ্তাহে একবার তুলসীকে জল দিয়ে উৎসর্গ করা হয়, তাহলে এটি ঘরে শুভ শক্তি এবং সম্পদ আকর্ষণের শক্তি বৃদ্ধি করে। শঙ্খের শব্দ বায়ুমণ্ডলে কম্পন তৈরি করে, যা নেতিবাচকতা দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। চতুর্থ জিনিস হল গোমতী চক্র। গোমতী চক্রকে লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। লাল কাপড়ে 11টি গোমতী চক্র বেঁধে তুলসীর কাছে রাখুন, এটি সম্পদ বৃদ্ধি এবং ব্যবসায়িক লাভের জন্য শুভ বলে মনে করা হয়। এগুলি স্থাপন করার আগে বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে নিন, হলুদ এবং কুমকুম লাগান এবং প্রার্থনা করুন। এই প্রতিকারটি তাদের জন্য বিশেষভাবে উপকারী যারা সম্পদ পান কিন্তু তা স্থায়ী হয় না। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী জিনিস হল হলুদ এবং চাল। তুলসীর কাছে একটি ছোট পাত্রে হলুদ এবং চাল রাখা শুভ বলে মনে করা হয়। হলুদ বৃহস্পতির উপাদানের প্রতীক, যা জ্ঞান, প্রসার এবং সমৃদ্ধির প্রতীক। চাল পবিত্রতা এবং পরিপূর্ণতার প্রতীক। তুলসীর কাছে এই দুটি জিনিস শ্রদ্ধার সাথে রাখলে ঘর স্থায়ী সম্পদ এবং শান্তিতে আশীর্বাদপ্রাপ্ত হয়। উপরন্তু, তুলসীর কাছে পরিষ্কার জলের একটি পাত্র রাখা শুভ বলে মনে করা হয়। জল জীবন এবং প্রবাহের প্রতীক। তুলসীর কাছে জল রাখলে এলাকাটি শক্তিতে পূর্ণ হয়ে যায়। কিছু লোক তুলসী গাছের কাছে একটি ছোট লক্ষ্মী নারায়ণ মূর্তিও রাখেন, তবে নিশ্চিত করুন যে এলাকাটি অত্যন্ত পরিষ্কার এবং নিয়মিত পূজার জন্য উপযুক্ত। তুলসী গাছের কাছে রাখার জন্য জিনিসপত্র নির্বাচন করার সময় নিশ্চিত করুন যে কোনো ভাঙা, মরিচা ধরা বা অশুচি জিনিস নেই। তুলসী গাছটি একটি মন্দিরের মতো, তাই কেবল পবিত্র, শুভ এবং ইতিবাচক শক্তি সম্পন্ন জিনিসপত্রই সেখানে রাখা উচিত। তদুপরি, তুলসী গাছের কাছে ঝগড়া, গালিগালাজ বা নেতিবাচক কথাবার্তা এড়িয়ে চলুন। সম্পদ কেবল বাহ্যিক উপায়ে অর্জিত হয় না, বরং অভ্যন্তরীণ পবিত্রতা, নিয়মিত অনুশীলন এবং কৃতজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। যখন আপনি প্রতিদিন তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালান, মন্ত্র জপ করুন এবং আপনার শ্রদ্ধার সাথে প্রণাম জানান, তখন আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। আর্থিক সুযোগ বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত গ্রহণ শক্তিশালী হয়। এটিই সম্পদ আকর্ষণের আসল প্রক্রিয়া। অতএব, যদি আপনি আপনার বাড়িতে সম্পদ, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা চান, তাহলে ভক্তি এবং নিয়মানুবর্তিতার সাথে তুলসী গাছের কাছে ঘি প্রদীপ, রূপার মুদ্রা, শঙ্খ, গোমতী চক্র এবং হলুদ ও অক্ষতের মতো শুভ জিনিস রাখুন। তবে মনে রাখবেন, বস্তুর চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনার অনুভূতি, নিয়মিততা এবং পবিত্রতা। যখন মন পবিত্র থাকে এবং স্থানটি পবিত্র হয়, তখন তুলসী মাতার কৃপায় সুখ, শান্তি এবং সম্পদ স্বাভাবিকভাবেই জীবনে প্রবাহিত হয়। সনাতন ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র, জাগ্রত এবং কল্যাণকর শক্তি হিসেবে বিবেচনা করা হয়। তুলসী কেবল একটি ঔষধি গাছ নয় বরং বাড়িতে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। শাস্ত্রে সরাসরি তুলসীকে ভগবান বিষ্ণুর সাথে যুক্ত করা হয়েছে এবং যেখানেই তুলসী বাস করেন, সেখানেই ইতিবাচক শক্তি, শান্তি এবং সমৃদ্ধি প্রবাহিত হয়। কিন্তু বাড়িতে তুলসী স্থাপন করা যতটা গুরুত্বপূর্ণ, তা কোথায় রাখবেন না তা জানাও সমান গুরুত্বপূর্ণ। ভুল স্থানে রাখা তুলসী গাছ কাঙ্ক্ষিত শুভ ফল নাও দিতে পারে বরং জীবনে বাধা, মানসিক চাপ এবং আর্থিক অস্থিরতাও সৃষ্টি করতে পারে। প্রথমত, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে তুলসী গাছ কখনোই এমন বন্ধ ঘরে রাখা উচিত নয় যেখানে সূর্যের আলো এবং তাজা বাতাস পৌঁছানো সম্ভব নয়। তুলসী সৌরশক্তি দ্বারা পুষ্ট হয় এবং এর প্রকৃতি সাত্ত্বিক এবং আলোকিত। অন্ধকার, স্যাঁতস্যাঁতে বা আবদ্ধ স্থানে রাখলে গাছটি দুর্বল হয়ে পড়ে এবং এর ইতিবাচক শক্তি হ্রাস পায়। তুলসী সবসময় এমন স্থানে রাখা উচিত যেখানে সকালের সূর্যের আলো আসে। দ্বিতীয়ত, তুলসী কখনো টয়লেট বা বাথরুমের কাছে রাখা উচিত নয়। বাস্তু এবং শাস্ত্র অনুসারে এই স্থানগুলিকে অপবিত্র বলে মনে করা হয়। তুলসীকে মন্দিরের মতো পবিত্র বলে মনে করা হয়, তাই এটিকে অপবিত্র বা নেতিবাচক শক্তিযুক্ত স্থান থেকে দূরে রাখা উচিত। যদি তুলসী এমন স্থানের কাছে রাখা হয়, তাহলে ঘরের আধ্যাত্মিক শক্তি ব্যাহত হতে পারে, যার ফলে মনের মধ্যে বিরক্তি এবং অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তৃতীয়ত, তুলসী সরাসরি রান্নাঘরের ভেতরে বা গ্যাসের চুলার খুব কাছে রাখা উচিত নয়। রান্নাঘর হল অগ্নি উপাদানের স্থান, অন্যদিকে তুলসী শীতল এবং সাত্ত্বিক শক্তির প্রতীক। অতিরিক্ত তাপ এবং ধোঁয়া তুলসী গাছকে ক্ষতি করতে পারে। তুলসী সরাসরি বারান্দায়, রান্নাঘরের ধোঁয়ার ঠিক সামনে রাখলেও, এটিকে কিছুটা দূরে সরিয়ে পরিষ্কার এবং বাতাসযুক্ত জায়গায় রাখা ভালো।
চতুর্থত, তুলসীকে প্ল্যাটফর্ম বা পাত্র ছাড়া সরাসরি মাটিতে রাখা উচিত নয়। তুলসীকে কিছুটা উঁচু স্থানে রাখা উচিত। এই কারণেই শাস্ত্রে তুলসীর প্ল্যাটফর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তুলসীকে সম্মানজনক এবং উঁচু অবস্থান দেওয়া হয়। সরাসরি মাটিতে রাখলে গাছের শক্তি দমন হতে পারে এবং এটি অসম্মানের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। পঞ্চম, তুলসী ঘরের দক্ষিণ দিকের কোণে বা অন্ধকার জায়গায় রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর, উত্তর পূর্ব বা পূর্ব দিক তুলসীর জন্য শুভ বলে বিবেচিত হয়। দক্ষিণ দিকটি যম এবং পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত, তাই সেখানে তুলসী রাখলে কাঙ্ক্ষিত ইতিবাচক ফলাফল নাও পেতে পারে। যদি ঘরটি কেবল দক্ষিণ দিকে প্রবেশের জন্য তৈরি করা হয়, তাহলে সেখানেও পর্যাপ্ত আলো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। ষষ্ঠত, তুলসীকে কখনোই আবর্জনা, জুতা, চপ্পল বা ভাঙা জিনিসের কাছে রাখা উচিত নয়। অনেকে বারান্দায় তুলসীর পাত্র রাখেন এবং তারপরে আবর্জনা, পুরানো বাসনপত্র বা পরিষ্কারের সরঞ্জামও রাখেন। শাস্ত্র অনুসারে এটি অনুপযুক্ত। তুলসী গাছটি সর্বদা পরিষ্কার, শান্ত এবং পবিত্র রাখা উচিত। সপ্তত, তুলসী শোবার ঘরের ভিতরে রাখা উচিত নয়, বিশেষ করে যেখানে স্বামী স্ত্রী থাকেন। শোবার ঘর ব্যক্তিগত এবং পার্থিব কার্যকলাপের জন্য একটি জায়গা, অন্যদিকে তুলসী আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। অতএব, বাড়ির উঠোন, বারান্দা বা খোলা জায়গায় তুলসী রাখা আরও উপযুক্ত বলে মনে করা হয়। অষ্টত, সিঁড়ির নিচে বা ভারী জিনিসপত্র থাকা জায়গায় তুলসী রাখা উচিত নয়। সিঁড়ির নিচের জায়গাটি প্রায়শই অন্ধকার এবং সংকীর্ণ থাকে, যা শক্তির প্রবাহকে বাধাগ্রস্ত করে। তুলসী গাছটিকে এমন স্থানে রাখলে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং ঘরে স্থবিরতার অনুভূতি তৈরি হতে পারে। নবম, তুলসী এমন স্থানে রাখা উচিত নয় যেখানে সারাদিন তীব্র বাতাস বইতে থাকে অথবা যেখানে বৃষ্টির পানি ক্রমাগত জমে থাকে। অতিরিক্ত বাতাস বা জলও গাছের ক্ষতি করতে পারে। তুলসীর জন্য একটি সুষম পরিবেশ প্রয়োজন, খুব বেশি রোদও নয়, খুব বেশি ছায়াও নয়, খুব বেশি জলও নয়, খুব বেশি শুষ্কতাও নয়। দশম, তুলসী এমন বাড়িতে রাখা উচিত নয় যেখানে নিয়মিত যত্ন নেওয়া যায় না। যদি কেউ দীর্ঘ সময় ধরে দূরে থাকে এবং যত্ন নেওয়ার জন্য কেউ না থাকে, তাহলে গাছটি মারা যেতে পারে। শুকনো বা শুকিয়ে যাওয়া তুলসী বাড়িতে নেতিবাচকতার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। অতএব, যদি নিয়মিত যত্ন নেওয়া সম্ভব না হয়, তাহলে তুলসী গাছটি রাখার আগে যথাযথ ব্যবস্থা করা উচিত। তুলসী গাছটি কেবল একটি সাজসজ্জা নয়, বরং একটি জীবন্ত শক্তি। সঠিক স্থানে, সঠিক দিকে এবং শ্রদ্ধার সাথে স্থাপন করলে এটি বাড়ির পরিবেশকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে। তবে, যদি এটি একটি অপবিত্র, অন্ধকার, চাপযুক্ত বা নেতিবাচক স্থানে স্থাপন করা হয়, তবে এর সম্পূর্ণ সুবিধা নষ্ট হয়ে যায়। অতএব, মনে রাখবেন, তুলসীকে কখনো টয়লেটের কাছে, বন্ধ, অন্ধকার ঘরে, দক্ষিণ কোণে, শোবার ঘরের ভেতরে, আবর্জনা বা জুতার কাছে, সিঁড়ির নিচে, অথবা সরাসরি মাটিতে রাখবেন না, বিশেষ উচ্চতা ছাড়াই। তুলসীকে সর্বদা একটি পরিষ্কার, বাতাসযুক্ত, আলোকিত এবং শান্ত জায়গা প্রদান করুন। যখন আপনি তুলসীকে যথাযথ স্থান এবং সম্মান দেন, তখন বিশ্বাস করা হয় যে এটি আপনার বাড়িতে স্থায়ীভাবে শান্তি, স্বাস্থ্য এবং সমৃদ্ধি প্রদান করে। তো বন্ধুরা, এখন আপনি বুঝতে পেরেছেন যে তুলসীকে জল দেওয়া কেবল একটি ঐতিহ্য নয়, বরং একটি পবিত্র অভ্যাস। যখন আপনি বিশুদ্ধ হৃদয়ে, সঠিক সময়ে এবং সত্য অনুভূতির সাথে মা তুলসীর সেবা করেন, তখন ইতিবাচক শক্তি, সুখ, সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে আপনার বাড়িতে প্রবাহিত হয়। মনে রাখবেন, অনুভূতি এবং নিয়ম পূজার চেয়েও গুরুত্বপূর্ণ। একটি ছোট সতর্ক আপনার জীবনকে বদলে দিতে পারে। যদি আপনি এই তথ্যটি দরকারি বলে মনে করেন, ভিডিওটি পছন্দ করুন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জয় তুলসী মাতা মন্তব্য করুন। আমরা পরবর্তী ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় তথ্য নিয়ে দেখা করব। ধন্যবাদ।